ওয়েলকাম ব্যাক ক্লাস। আচ্ছা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা যেটা করব সেটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আগের দিন আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর ক্রস সেকশন অফ টেস্টিস এই দুটো অংশ ভালো করে পড়েছি। স্পার্মাটোজেনেসিসটা আমাদের আগেই পড়া হয়েছিল, স্পার্মেট স্ট্রাকচার আমাদের আগেই পড়া হয়েছে। আজ আমরা পড়ব ওজেনেসিসটা আমাদের আগে পড়া। আজ আমরা পড়ব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর ক্রস সেকশন অফ ওভারি। কেমন? আর নেক্সট দিন আমরা রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলটা কন্টিনিউ করব। তাহলে চলো আসা যাক। ওকে, সো ক্লাস, আগের দিন আমরা যেরকম কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে ছবিগুলো ভালো করে বুঝেছি অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড দ্য ক্রস সেকশন অফ টেস্টিস, সেরকম আজও আমরা কম্পিউটার স্ক্রিনেতেই দেখে এবং নিজের বইয়ের সঙ্গে যে ছবিগুলো আছে সেগুলোর সঙ্গে ট্যালি করে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রত্যেকটা অংশ বুঝবো আর ওভারিরও প্রত্যেকটা অংশ বুঝবো। এর ফলে আমাদের এর পরের দিন যে পড়াটা পড়বো অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল, সেটা ক্লিয়ারলি বুঝতে সুবিধা হবে। সুতরাং আমি যে যে পয়েন্টগুলো প্রত্যেকটা বলছি তোমরা ভালো করে দেখো এবং প্রয়োজনে খাতায় নোট ডাউন করতে থাকো। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম আফটার দ্য ক্লাস, ইউ ক্যান আস্ক মি অ্যাট এনি টাইম। কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে বা তোমাদের যে মারফত সম্ভব তোমরা কিন্তু জানাবে। তার আগে আমরা একটু নিখুঁতভাবে সমস্ত ডিটেলিংটা জেনে নেব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা প্রথমে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্টগুলো একটু জেনে নিই, কি কি ভাগে এটাকে ভাগ করা যেতে পারে। ওয়েল, ফার্স্ট ইজ প্রধান যৌনাঙ্গ বা যেটাকে বলে প্রাইমারি সেক্স অর্গান। যেরকম মেলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম টেস্টিস, সেরকম ফিমেলের ক্ষেত্রে এটা হবে ডিম্বাশয় বা ওভারি। এই যে জিনিসটা মার্ক করা আছে ওভারি, বানানটা যদিও ভুল, OVARY। তারপর দ্বিতীয় হলো গৌণ বা সেকেন্ডারি সেক্স অর্গান। সেগুলো কি কি? ফিমেলের ক্ষেত্রে হবে জরায়ু অর্থাৎ ইউটেরাস, ডিম্বনালী বা যেটাকে ফ্যালোপিয়ান টিউব বলে। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে ছবি দেখো মার্ক করা আছে এই অংশটা। আর কি? যোনি, ভাজাইনা আর বার্থোলিন গ্রন্থি। এছাড়া আরো অন্যান্য আনুষঙ্গিক জিনিস। বহিস্থ যৌনাঙ্গের মধ্যে কি কি পড়ে? বহিস্থ কথার অর্থ হলো এক্সটার্নাল জেনিটেলিয়া। তার মধ্যে পড়ে মন্স পিউবিস, লেবিয়া মেজরা, লেবিয়া মাইনোরা আর ক্লিটোরিস অ্যান্ড ভেস্টিবিউল। তার মধ্যে এখানে সেই সমস্ত জিনিসগুলো মার্ক করা নেই, আমরা পরবর্তী ছবিগুলো একটা একটা করে বুঝতে বুঝতে যাব। এবার যদি আমরা এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এটা কোথায় পার্টিকুলারলি আমাদের শরীরে অবস্থান করে না, কোমরের ঠিক নিচের অংশটা অর্থাৎ যেটাকে কিনা শ্রোণী দেশ বলে, তো সেই জায়গাটা এটা অবস্থান করে। এবার এটার যদি আমরা একটা জুম করে একটা ছবি দেখি তাহলে এটাকে অনেকটা এই টাইপের দেখতে হয়। কেমন? তোমরা গুগল করলেও দেখতে পাবে, অনেক ছবি রয়েছে। এই ছবিটার সঙ্গে তোমাদের বইয়ের ছবিটার অনেকটা মিল আছে। এবার খুব সহজে যদি আমরা বিভিন্ন পার্টগুলো বুঝতে চাই তাহলে আমি এই ছবিটার সহায়তা নিচ্ছি, একটা একটা করে এক্সপ্লেন করছি, তোমরা শুনতে থাকো এবং বইয়ের ছবিটার সাথে পারলে পরবর্তীকালে মিলিয়ে নেবে। দেখো, ফার্স্ট এই যে ইয়েলো পোর্শনটা, দ্যাট ইজ দ্য ওভারি। দেখো দুদিকে দুটো যেন ডিমের পোচ মনে হচ্ছে, এটা হচ্ছে ওভারি। খুব সহজে উদাহরণটা দিলে। আচ্ছা, ওভারির মধ্যে দেখো রয়েছে, এখন দেখতে পাবে না, পরে যখন ছবিটা দেখাবে বুঝতে পারবে যে এর মধ্যে ওভাম থাকে। এবার আঙুলের মতো এই যে প্রবর্ধক গুলো যেটা কিনা ওভারিটাকে আটকে রয়েছে, লাইক ফিঙ্গার লাইক স্ট্রাকচার, এইটাকে বলছে ফিমব্রি। দেখো এখানে লেখা আছে হলো ফিমব্রির পরবর্তী যে অংশটা, দ্যাট ইজ কল ইনফান্ডিবিউলাম হলো। আচ্ছা, দেন ইনফান্ডিবিউলামের পর আসে পার্টিকুলার এই জায়গাটা, এটাকে বলে অ্যাম্পুলার। তাহলে এটা হলো ফিমব্রি, দেন ইনফান্টিবুলাম, দেন আসছে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার একটা বিশেষত্ব আছে, কি না এখানে নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হয়, ফার্টিলাইজেশনটা এখানে সম্পন্ন হয়, বাট অনলি ওয়েন দ্য স্পার্ম ইজ প্রেজেন্ট। যদি স্পার্ম থাকে তবেই কিন্তু হবে, না হলে নয়। আচ্ছা, তার পরবর্তী অংশটা দেখো লেখা আছে ইউটেরাইন টিউব, অর্থাৎ এই পুরো জিনিসটা এটাকে বলছে ইউটেরাইন টিউব হলো বা ফ্যালোপিয়ান টিউব যেটা, এবং তার
আগেই দেখো আর একটা অংশ রয়েছে, এটাকে বলছে ইস্টমাস। হলো ইস্টমাস, এরই কন্টিনিউশনে একটা পার্ট। সুতরাং ফ্যালোপিয়ান টিউব হলো এই পুরো এখান থেকে এতটা অব্দি জিনিসটা, এই যে শুরু হচ্ছে সেখান থেকে পুরো এতটা অব্দি জিনিসটা, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব 4টে ভাগে বিভক্ত। প্রথম আঙুলের মতো প্রবর্ধক যেটা ফিমব্রি, এই অংশটা নিয়ে পুরোটা যেটা সেটাকে বলছে ইনফান্ডিবুলাম, ফার্স্ট ইনফান্ডিবুলাম। দেন আমরা বলবো অ্যাম্পুলা, এই জায়গাটা। আচ্ছা, তারপর বলবো আমরা ইউটেরাইন পার্ট, যেটা কিনা জরায়ুর কাছে রয়েছে, আর একটা হলো ইস্টমাস। টোটাল 4টে জিনিস নিয়ে তৈরি। এবার ফ্যালোপিয়ান টিউবের কাজটা কি? না, এর কাজ হলো ওভারি অর্থাৎ ডিম্বাশয় থেকে উৎপন্ন হওয়া ডিম্বাণু অর্থাৎ ওভামটাকে ট্রান্সপোর্টে হেল্প করা। কেন ট্রান্সপোর্ট? এই যে বললাম ফার্টিলাইজেশনটা এখানে হবে অ্যাম্পুলা, অ্যাম্পুলা অংশটাতে ফার্টিলাইজেশন হবে, নিষেক হবে। আচ্ছা, আর কি দ্বিতীয় কাজ? ফার্টিলাইজেশন অলরেডি বলে দিলাম। তৃতীয় কাজ কি? এই যে ফার্টিলাইজটা হলো, হবার পর কি এই জায়গাটা বসে থাকবে? নিষিক্ত ডিম্বাণুটা, নিষিক্ত ডিম্বাণুকে বলে জাইগোট। সেই জাইগোট থেকে ধীরে ধীরে এক একটা স্ট্রাকচার চেঞ্জ হবে, মরুলা, ব্লাস্টুলা, একটা একটা করে। তো সেইটা এই জায়গাটায় এসে ইউটেরাসের এই রিজিয়নটায় প্রথিত হবে। হলো? তাহলে সুতরাং আমরা 3টে কাজ জানলাম ফ্যালোপিয়ান টিউবের। একটা হলো ওভাম ট্রান্সপোর্ট, এক হলো ফার্টিলাইজেশন, আর জাইগোটকে থেকে ডেভেলপ করে সেটা থেকে ব্লাস্টুলা তৈরি করা। আসবো ইউটেরাস অর্থাৎ জরায়ুকে মোট কটা ভাগে ভাগ করা যায়। একদম এই যে ওপরের অংশটা দেখো, এটাকে লেখা আছে ফান্ডাস, ফান্ডাস বডি অফ ইউটেরাস। এই ওপরের অংশটাকে বলে ফান্ডাস। তারপর এই যে মাঝের এই অংশটা দেখো, অরেঞ্জিস যে জিনিসটা, এটাকে বলছে বডি। আর একদম নিচের এই অংশটাকে বলছে সার্ভিক্স, অর্থাৎ ফান্ডাস, বডি, সার্ভিক্স। 3টে নিয়ে তৈরি হলো ইউটেরাস। এবার ইউটেরাসের কতগুলো লেয়ার থাকে? একদম বাইরের যে লেয়ারটা সেটাকে বলে পেরিমেট্রিয়াম লেয়ার, অর্থাৎ একদম আউটার লেয়ার। যেটা তোমাদের যদি আমি আবার আগের একটা ছবিতে ফিরে গিয়ে দেখাই, দেখো একদম বাইরের লেয়ারটাকে বলে পেরিমেট্রিয়াম। তারপরে ভিতরে মিডল যে লেয়ারটা, পেরি কথার অর্থ আউটার, মিডল যে লেয়ারটা তাকে বলে মায়োমেট্রিয়াম। এটা না খুব মাস্কিউলার হয় এবং স্ট্রং হয় এই জায়গাটা। এটা কখন হেল্প করে বলতো? ডিউরিং কন্ট্রাকশন, মানে সংকোচনের সময়, যখন জরায়ুর সংকোচন হয় অর্থাৎ প্রসবকালে, তখন এই মাস্কিউলার অর্থাৎ প্রচন্ড মাসল সমৃদ্ধ মাস্কিউলার মায়োমেট্রিয়ামটা হেল্প করে। আর একদম ভিতরের দিকে রয়েছে এই অংশটা, এটাকে বলছে এন্ডোমেট্রিয়াম, একদম ইনার লেয়ার। এটা কিসে হেল্প করে? না, ওই যে বললাম ব্লাস্টুলাটা তৈরি হলো নিষিক্ত ডিম্বাণু থেকে, সেটার প্লান্টেশনে অর্থাৎ সেটাকে প্রথিত হতে জরায়ুর মধ্যে। আচ্ছা, আর কিসে হেল্প করে? না, যখন মেনস্ট্রুয়াল সাইকেল অর্থাৎ রজস্চক্রের যে দশাগুলোর একটা একটা পরিবর্তন হয়, সব কিন্তু এই জায়গাটাতেই হয়, এন্ডোমেট্রিয়াম লেয়ারটাতে। কেমন? এখানে দেখো তার পরবর্তী আমাদের ইউটেরাসের পরবর্তী দুটো অংশ রয়েছে। একটাকে এই যে লিখেছে ইন্টারনাল, এই যেটা তো ইউটেরাসের যে ভিতরের ক্যাভিটিটা, ক্যাভিটি অর্থাৎ ফাঁকা গহ্বর মতো যে অংশটা, এইটাকে দেখো লিখেছে, প্রথমটাকে লিখেছি ইন্টারনাল ওস, অস কথার অর্থ অস্টিয়াম, এই জায়গাটা। আর এই নিচেরটাকে একদম লিখেছে এক্সটার্নাল অস্টিয়াম। আর মধ্যবর্তী এই যে একটা অংশ, এটাকে বলছে সার্ভিক্যাল ক্যানাল, কারণ এটা সার্ভিক্স অংশ একটা ক্যানাল অর্থাৎ ফাঁপা নালীর মতো অংশ দিয়ে এটা শেষ হলো, পুরো ইউটেরাসটা শেষ। এবার ইউটেরাস যেখানে শেষ হচ্ছে সেখানে শুরু হচ্ছে কি না আমাদের যোনি ছিদ্র, দ্যাট ইজ ভাজাইনা। এই ভাজাইনাটা একটা ভীষণ পাতলা হাইমেন নামক মেমব্রেন দিয়ে কভার থাকে। এবার আর একটা গ্ল্যান্ডের নাম তোমরা শুনে রাখো, বার্থোলিনস গ্ল্যান্ড বলে যেটাকে, বা বার্থোলিনের গ্রন্থি। এটা কোথায় থাকে? এই যে ভাজাইনাটা দেখালাম, মানে এই যে হাইমেন দিয়ে মেমব্রেনটা ঢাকা, তারপর ভাজাইনা আমাদের, তো নিয়ার ভাজাইনা দেয়ার ইজ টু গ্ল্যান্ডস, মানে দেয়ার আর টু গ্ল্যান্ডস, মোট দুটো গ্রন্থি থাকে। কিসে হেল্প করে? ডিউরিং সেক্সুয়াল অ্যারাউজাল, যেরকম আমরা আগের দিন পড়েছিলাম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে গ্ল্যান্ডের কথা, সেরকম আমাদের বডিতে থাকে বার্থোলিন গ্ল্যান্ড, যেটা মিউকাস সিক্রিশনে হেল্প করে। মিউকাস অর্থাৎ যে পিচ্ছিল পদার্থ, সেটা ডিউরিং সেক্সুয়াল অ্যারাউজাল এটা রিলিজে হেল্প করে আমাদের। এবার আমরা
এক্সটার্নাল জেনিটেলিয়ার কি কি ভাগ হয় একটু দেখে নেব। এক্সটার্নাল জেনিটেলিয়াকে তোমরা প্রথমেই জানো ভালভা বলা হচ্ছে। ভালভা কথার অর্থ বাংলায় যেটা লেখা আছে তোমাদের বইতে বহির্জননেন্দ্রিয়। আচ্ছা, এবার এইটা কি কি ভাগ হয় দেখো, একটা একটা করে পার্ট আমি তোমরা মনিটরের দিকে তাকাও, আমি এক্সপ্লেন করছি। ফার্স্ট, একদম আপার যে পার্টটা সেটাকে বলে মন্স পিউবিস, যেটা কিনা একটা সফট একটা স্কিনি একটা কভার দিয়ে এটা কভার থাকে জেনারেলি, এবং দিস ইজ দ্য হেয়ারি পার্ট অফ আওয়ার বডি। নেক্সট, মন্স পিউবিস এর পর, আচ্ছা মন্স পিউবিস একটা বলে দেখি, এটা জেনারেলি যে টিস্যুটা দিয়ে তৈরি হয়, একটা সফট টিস্যু হেয়ারি কাভারিং যেটা থাকে বললাম, টিস্যুটার নাম হলো অ্যাডিপোস। নেক্সট, এরপর দেখো তারপর যেরকম আমরা মেল মেল অর্গানের ক্ষেত্রে দেখেছিলাম, আমি বলেছিলাম যে পেনিসের উপরের যে একটা হালকা পাতলা মেমব্রেন থাকে দ্যাট ইজ কল্ড প্রিপিউস, এবং তার নিচের অংশটাকে বলে গ্ল্যান্স পেনিস, যেটা প্রিপিউস উন্মোচন করলে দেখা যায়। জাস্ট লাইক দ্যাট আমাদেরও কিন্তু বডিতে থাকে ফার্স্ট একটা হালকা মেমব্রেন যেটাকে বলছে প্রিপিউস, এবং তার নিচে থাকে ক্লিটোরিস। এই জায়গাটা, এই ক্লিটোরিসকে না অনেক সময় গ্ল্যান্স পেনিসের সঙ্গে তুলনা করা হয়, কারণ গ্ল্যান্স পেনিসের এটাকে হোমোলোগাস অর্গান বলা হয়, কারণ যখন জেস্টেশন পিরিয়ডে মানে গর্ভাবস্থায় মায়ের দেহে থাকাকালীন যখন একটি বেবি ধীরে ধীরে বড় হয়, তখন তো প্রথমেই তাদের সেক্স ডিটারমিনেশন হয়ে যায় না। যখন সেক্স ডিটারমিনেশনটা কমপ্লিট একদম বডি ফাইনাল স্টেজে থাকে, যখন একদম আলাদা করে মুখ হাত পা হতে হতে আলটিমেটলি জেনিটেলিয়া পার্ট গুলো যখন প্রিপেয়ার হতে থাকে, যদি সে মেল হয় একমাত্র তার ক্ষেত্রে কিন্তু তার গ্ল্যান্স পেনিস অংশটা ডেভেলপ করে, আর যদি সে ফিমেল হয় তার ক্ষেত্রে কিন্তু প্রিপিউসের তলার অংশটা অ্যাজ এ ক্লিটোরিসই রয়ে যায়, সেটা ফিমেলের ক্ষেত্রে। আর মেলের ক্ষেত্রে হলে গ্ল্যান্স পেনিস ডেভেলপ করতো, সেজন্য ক্লিটোরিসকে হোমোলোগাস অর্গান অফ গ্ল্যান্স পেনিস বলে, মনে রাখবে কথাটা। তারপর দেখো লিপ লাইক স্ট্রাকচার রয়েছে, একদম বাইরের লেয়ারটাকে বলে লেবিয়া মেজরা, এই অংশটা এই একদম বাইরের যে লেয়ারটা, আর ভিতরেরটাকে বলছে লেবিয়া মাইনোরা, হলো। আচ্ছা, তারপর একটা অংশ আসে, এটাকে বলে ভেস্টিবিউল। তোমাদের বইতেও এটা মার্ক করা নেই, আমি বলে রাখছি, শুনে রাখবে। দুটো লেবিয়া মাইনোরার মাঝের যে অংশটা এটাকে বলে ভেস্টিবিউল। এবার এই ভেস্টিবিউলের একটা অংশ রয়েছে, সেটা আর একটা ছবি দেখালে তোমাদের আমি এক্সপ্লেনটা করতে পারবো। দেখো, এই যে অংশটা তোমরা দেখছো, এই যাবার শুরু থেকে বলছি ক্লিটোরিস বললাম। আচ্ছা, এই জায়গাটাকে বলছে ইউরেথ্রা, মানে যে জনন ছিদ্র যে অংশটা, ওপেনিং অফ ইউরেথ্রা। আচ্ছা, এবার এই একটা লেবিয়া মাইনোরা, এই একটা লেবিয়া মাইনোরা, দুটোর মাঝে হালকা যে পাতলা একটা মেমব্রেন থাকে দ্যাট ইজ কল হাইমেন, এই জায়গাটাতেই থাকে। এই অংশটাকেই বলা হয় ভেস্টিবিউল, দুটো লেবিয়া মাইনোরার মাঝের অংশটা। তারপর কি রয়েছে, তারপর দেখো রয়েছে এখানে ভাজাইনা, অর্থাৎ আমাদের জনন ছিদ্র যেটা, অ্যান্ড দেন একদম এন্ডে রয়েছে অ্যানাস। অ্যানাস আর ভাজাইনা এই দুটোর মাঝে যে অংশটা তাকে বলে পেরিনিউয়াম। দ্যাটস ইট। যদি আমরা একটা সাইড ভিউ থেকে হোল আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা একটা ওভারভিউ দেখি, তাহলে দেখো দেখতে পাবে হিয়ার ইজ দ্য ওভারি। এখান থেকে শুরু হয়েছে এই যে ফিমরি অংশটা আঙুলের মতো প্রবর্ধক, তারপর ওভিডাক্ট পুরোটা, অর্থাৎ যেটা কিনা ফ্যালোপিয়ান টিউব, নেমেছে, নেমে আলটিমেটলি এসেছে এই রিজিয়নটা, দ্যাট ইজ দ্য হোল ইউটেরাস, হলো। এখান থেকে নামলো এই জায়গাটা সার্ভিক্স, সার্ভিক্স থেকে যদি এখানে বেবি থাকতো বা বেবি থাকে, তখন সার্ভিক্স এই রিজিয়নটাতে ডেভেলপ করে এই জায়গাটা দিয়ে বেরিয়ে যায়, দ্যাট ইজ দ্য ভাজাইনাল রিজিয়ন, এই যে মার্ক করা ভাজাইনাল রিজিয়ন দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, আর এই যে ব্যাক পোর্শনে দেখো রয়েছে অ্যানাস আর রেকটাম, যেটা আর কি পোর, রেকটাম যে পোর দিয়ে আর কি রিলিজ হচ্ছে এক্সক্রিটরি মেটেরিয়াল আমাদের অ্যানাস। আচ্ছা, আর দেখো এই ব্যাক পোর্শনটাতে রয়েছে আমাদের যে মেরুদণ্ডটা, আর একদম এই এন্ড পোর্শনটাকে বলছে টেল বোন, দ্যাট ইজ দ্য কক্সিস রিজিয়ন। এবার সামনের দিকে তাকাও, এই জায়গাটায় দেখো রয়েছে ইউরিনারি ব্লাডার, অর্থাৎ আমাদের
শ্রোণীদেশেতেই কিন্তু অবস্থান করছে এই জায়গাটা, ইউরিনারি ব্লাডার। আর একদম সামনে মানে আমাদের যেরকম এক্সটার্নাল জেনিটালিটা দেখলে এখানে একটা একটা করে অবস্থান করছে মন্স পিউবিস, পিউবিক সিম্ফাইসিস আর ক্লিটোরিস। দ্যাটস ইট। আরো অনেক কালারফুল ছবি রয়েছে, তোমরা চাইলে যে কোনো একটা দেখে গুগল করে বুঝে নিতে পারো, বা আমি যে ছবিটা দেখলাম সেটা দেখেও বুঝে নিতে পারো। তাহলে এটা হলো আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অন্যতম যে ইম্পর্টেন্ট সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান, তার মধ্যে ডেফিনেটলি ম্যামারি গ্ল্যান্ড ইজ ওয়ান অফ দেম। দেখো, এটা একটা সাজিটাল সেকশন করা হয়েছে ম্যামারি গ্ল্যান্ডে। ওয়ান বাই ওয়ান আমি এক্সপ্লেন করছি। দেখো, একদম টপ লেয়ারটা হলো স্কিন। স্কিনের তলায় এটা রয়েছে মূলত অ্যাডিপোজ টিস্যু দিয়ে তৈরি। অ্যাডিপোজ কথাটা তোমরা এর আগে যখন মন্স পিউবিস পড়লে তখন কিন্তু কথাটা উল্লেখ পেয়েছো, যার জন্য আর কি সফট হয়, যে জায়গাটা সফট হয়। আচ্ছা, এবার তার এই জায়গাটা দেখো, এখানটা রিবস মানে আমাদের পাঁজরের যে অংশগুলো একটা একটার সঙ্গে যে অ্যাটাচ রয়েছে কিভাবে সেটা দেখিয়েছে। এখানে পেক্টোরালিস মেজর বলে মাসেলটাও কিন্তু থাকে, যেটা মাস্কুলার বডি বানাতে গেলে লাগে। আচ্ছা, আর দুটো রিবস এর মাঝের অংশটাকে বলেছে ইন্টারকস্টাল মাসেল। নেক্সট, এবার সামনের দিকে তাকাও, আমাদের অ্যাডিপোজ টিস্যু এই যে বললাম। এবার তারপর নিপলকে ঘিরে যে একটা হালকা মাস্কুলার একটা অংশ থাকে সেটাকে বলে অ্যারিওলা হলো। আচ্ছা, অ্যারিওলা নিপলের পর এবার ভিতরের অংশটায় যদি দেখো কি কি না আমাদের গ্ল্যান্ড রয়েছে, না এটাকে বলে ল্যাকটিফেরাস গ্ল্যান্ড বা ল্যাকটিফেরাস গ্রন্থি, যেখান থেকে আর কি পরবর্তীকালে মিল্ক সিক্রেশন হয়, অ্যান্ড দেন ইজ ল্যাকটিফেরাস ডাক্ট হলো। আচ্ছা, এর মধ্যে অবশ্যই তোমরা জানো না ডিউরিং পিউবার্টি অর্থাৎ বয়ঃসন্ধিকালে 12-13 বছর এর পর থেকে ধীরে ধীরে ম্যামারি গ্ল্যান্ড আমাদের দেহে ডেভেলপ হতে শুরু করে এবং আপ টু 18 ইয়ার্স ওল্ড আমাদের ম্যামারি গ্ল্যান্ড কিন্তু ডেভেলপ হয়। কথাটার অর্থ হলো ইট ইজ সিক্রেটিং ল্যাকটোজ। ল্যাকটোজ মানে একটা শর্করা, এক ধরনের শর্করা যেটা কেবলমাত্র দুধে পাওয়া যায়। দ্যাটস ওয়াই সবকিছুর একটা সাইন্টিফিক রিলেশন রাখবে, না হলে সায়েন্স পড়ার কোনো মানেই দাঁড়ায় না। ল্যাকটিফেরাস বিকজ দিস গ্ল্যান্ডস আর সিক্রেটিং ল্যাকটোজ, অর্থাৎ দুগ্ধ ক্ষরণ হয় এখান থেকে। সেজন্য দেখো অনেকটা হোয়াইটিশ কালারটাকে রেখেছে, এটা বোঝবার জন্যই যে ওয়াই দিস আর কল ল্যাকটিফেরাস গ্ল্যান্ডস। আর ল্যাকটিফেরাস ডাক দিয়ে এসে আলটিমেটলি প্রত্যেকটা অ্যারিওলার মধ্যে থাকা নিপল দিয়ে রিলিজ হয় ধীরে ধীরে। দ্যাটস ইট। সো এবার দেখো, আমরা এখানে একটা ক্রস সেকশন দেখতে পাচ্ছি ওভারির আগে যেরকম টেস্টিসের একটা ক্রস সেকশন দেখেছিলাম, এটা হলো ওভারির ক্রস সেকশন। লেয়ার বাই লেয়ার আমি এক একটা এক্সপ্লেন করছি, শুধু তোমরা দেখে শুনতে থাকো। একদম বাইরের যে লেয়ারটা থাকে ওভারির সেটাকে বলে জার্মিনাল এপিথেলিয়াম, এটা একদম আউটার মোস্ট লেয়ার হলো। তারপর এর ভিতরে থাকে আর একটা লেয়ার যেটাকে বলে, যেটা কিনা একটা শ্বেত আবরক বলছে বা বলছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এটা কি হয় না মানে ওই পরবর্তী যে লেয়ারটাই, আর এখানে প্রচুর পরিমাণে শ্বেত বস্তু থাকে কিন্তু কোনো ডিম্বথলি কিন্তু থাকে না। তার পরবর্তী লেয়ারটার নাম হলো স্ট্রোমা বা ধাত্র, যেখানে আর কি এই প্রত্যেকটা এই একটা একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো যেটা কিনা ভাসমান অবস্থায় থাকে, যেটাকে বলছে স্ট্রোমা। আচ্ছা, এই স্ট্রোমাটা কি দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় কানেকটিভ টিস্যু দিয়ে, অর্থাৎ কানেকটিভ কলা দিয়ে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানের মধ্যেই মনে রাখবে আর কি কি থাকে। দেখো তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ এই যে এক একটা অংশ, এই যে ব্লু রেড এটা অংশগুলো করা, এগুলো হচ্ছে এক একটা ব্লাড ভেসেল। আচ্ছা, এই রেডটা যেটা ব্লাড ভেসেল, ব্লুটা হচ্ছে নার্ভ, এছাড়াও লিভ, কিছু অনৈচ্ছিক পেশি, এই সবও কিন্তু এখানে থাকে। এবার প্রথম দেখো এখানে তোমরা একগুচ্ছ কোষ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ফলিকল। প্রাইমর্ডিয়াল কথার অর্থ ডরম্যান্ট বা আদি, বা বাংলা এটাকে বলে আদি ডিম্বথলি। এবার এটা একটা সংখ্যা, তোমাদের বইতেই দেখবে লেখা আছে, একটা নিউ বর্ন বেবি গার্ল, যদি কেউ একটা নিউ বর্ন বেবি গার্ল, তার ক্ষেত্রে দেখে এটা সংখ্যাটা হয় প্রাইমর্ডিয়াল ফলিকলের 3 to 5 lakhs। আর যখন সে পিউবার্টি অর্থাৎ বয়ঃসন্ধি দশায় পৌঁছায় তখন সেই সংখ্যাটা হয়ে যায় 60 থেকে 80,000 হলো। এবার ফার্স্ট এই প্রাইমর্ডিয়াল ফলিকলটা দেখো ধীরে ধীরে ডেভেলপ করলো, প্রথমে প্রাইমারি ফলিকলে, তারপর প্রাইমারি থেকে অর্থাৎ প্রাথমিক
ডিম্বথলি, সেখান থেকে ডেভেলপ করলো সেকেন্ডারি ফলিকল বা গৌণ ডিম্বথলি, এবং আলটিমেটলি এটা ম্যাচিওর করে সৃষ্টি করলো পরিণত ডিম্বথলি বা যেটাকে বলে গ্রাফিয়ান ফলিকল। এবার এই গ্রাফিয়ান ফলিকলটার আমরা একটু ডিটেল স্ট্রাকচার কিন্তু জানবো। তার আগে একটা কথা বলে দিই, এই একটা থেকে একটা যে ডেভেলপমেন্ট গুলো হয় এটা হয় কমপ্লিটলি যে হরমোনটার মাধ্যমে, সেটাকে বলে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কেন এটাকে ফলিকল স্টিমুলেটিং বলে, কারণ ওই হরমোনটা যেটা কিনা কোথা থেকে রিলিজ হয়, পিটুইটারি থেকে। সে পিটুইটারি থেকে রিলিজ হওয়া, পার্টিকুলারলি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হওয়া হরমোনটা এই ফলিকল গুলোকে স্টিমুলেট করে টু ডেভেলপ ইনটু নেক্সট ডেভেলপড ফলিকল, যাতে পরবর্তী পর্যায়ের ফলিকল গুলোতে ডেভেলপ করতে পারে। দ্যাটস ওয়াই দিস হরমোন ইজ কল্ড এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, এবার আমরা যদি গ্রাফিয়ান ফলিকুলের ছবিটা একটু ডিটেলে দেখে নিই, তাহলে কেমন দেখো গ্রাফিয়ান ফলিকল দেখতে লাগে। এটা একটা অ্যানাটমি, ডিটেল স্ট্রাকচারটা আমাকে দেখিয়েছে। একদম এর বাইরে অনেকগুলো লেয়ার থাকে, সেই লেয়ার গুলোর নাম আমরা এক্ষুনি জানতে যাব না, তবে তোমরা ছবিতে দেখলে দেখতে পাবে এর এক একটা বাইরের লেয়ার নাম আছে। থেকা এক্সটার্না, তার ভিতরেরটা হলো থেকা ইন্টারনা, তার ভিতরে যদি আসে এটা হলো ব্লু কালারের, দেখো এটা বেসমেন্ট মেমব্রেন, আর এখান থেকে আসল ইয়েলো কালারের যে পোর্শনটা দেখছো সেখান থেকে আসল স্ট্রাকচারটা আমরা ডিটেলে জানবো। সেটা হলো প্রচুর গ্রানুলোসা সেল থাকে, গ্রানুলোসা কোষ। এই গ্রানুলোসা কোষগুলোর মাঝে যে গহ্বরটা থাকে তাকে বলে কি না অ্যান্ট্রাম। গহ্বরটার নাম অ্যান্ট্রাম, আর অ্যান্ট্রামে বর্তমান যে ধাত্রটা তাকে বলে লিকুয়ার ফলিকল। দেখো লেখা আছে ব্র্যাকেটে হলো। আচ্ছা, এবার এই লিকুয়ার ফলিকিউলি, এই যে অ্যান্ট্রামের ভিতর লেখা লিকুয়ার ফলিকিউলি, এই লিকুয়ার ফলিকিউলি এবং তার পরবর্তীকালে দেখো এখানে ভিতরে অবস্থান করছে কি না এই যে কিউমিউলাস উফোরাস সেল, এক একটা সেল লেয়ারের নাম। তারপরে হলো করোনা রেডিয়াটা, যখন আমি তোমাদেরকে ওভামের স্ট্রাকচার দেখিয়েছিলাম তখন এই করোনা রেডিয়াটার নামটা কিন্তু তোমরা পেয়েছিলে। তার ভিতরে রয়েছে যেটা পেরিভাইটেলাইন স্পেস, ওই যে বলেছিলাম ভাইটেলাইন ঝিল্লির মাঝের যে অংশটা, এটা হলো সেইটা। তার ভিতরে রয়েছে এখানটায় জোনা পেলুসিডা, একদম ভিতরে রয়েছে এটা উসাইট। হলো এই হলো আমার গ্রাফিয়ান ফলিকুলের পুরো স্ট্রাকচারটা। আচ্ছা, এবার আমরা শুধু একটা কথা মনে রাখবো যে এটার কাজ কি, এটার কাজ হলো ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ। গ্রাফিয়ান ফলিকুলটা একবার খেয়াল করে দেখো, আর একবার দেখাচ্ছি। এর মধ্যে দেখো একটা এই যে ছোট্ট একটা অংশ রয়েছে, এটাই হচ্ছে সেই ওভাম অর্থাৎ ডিম্বাণুটা। ওয়েল, এই গ্রাফিয়ান ফলিকলের আগের স্টেজটার নাম ছিল সেকেন্ডারি ফলিকল। সুতরাং যখন এই ওভামটা ডেভেলপ করবে, এবার একবার উজেনেসিসের যদি তোমরা চার্টটা খুলে দেখো, উজেনেসিসের স্টেপগুলো যে যে পরপর দেখিয়েছিলাম, প্রাইমারি ইউসাইট, তারপর সেটা ডেভেলপ করে তৈরি করে সেকেন্ডারি ইউসাইট। তো তার পরবর্তী তাই স্টেজে দেখো এখানে সেকেন্ডারি ইউসাইটটা তৈরি হয়, এবং ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল এই সেকেন্ডারি ইউসাইটটা কিন্তু মানে ডিম্বাণু নিঃসরণ পদ্ধতিতে এই গ্রাফিয়ান ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল থেকে বেরিয়ে আসে। এবার এই ঘটনাটা কখন ঘটে, কি বৃত্তান্ত, সেটা আমরা মেনস্ট্রুয়াল সাইকেল পড়বার সময় ডিটেলে জানবো। আজ আমরা এইটুকুই রেস্ট্রিক্টেড থাকবো শুধু স্টেপটা দেখে। এবার শোনো, এই যে পার্টিকুলার স্টেজটা হলো না, এটাকে বলে ডিম্বাণু নিঃসরণ দশা বা ইংলিশে বলে ওভুলেশন, মানে ওভামটা বাইরে রিলিজ হলো। নেক্সট, এবার তারপর ওভামটা বাইরে রিলিজ হয়ে চলে গেছে। এবার একটা যে অবস্থা তৈরি হচ্ছে দেখো, এই যে দশা দুটোকে, এগুলোকে বলছে কর্পাস লিউটিয়াম। প্রথম দশাটাকে বলে আর্লি স্টেজ, তারপরটাকে বলে লেট স্টেজ। এটাকে বলছে ডিজেনারেটিং ফলিকল, অর্থাৎ এটা আস্তে আস্তে বিকৃতি ঘটছে, ধ্বংস ঘটছে। কর্পাস লিউটিয়াম আমরা মানে জানবো কথাটার। কর্পাস মিনস বডি, দ্য হোল বডি। এনিথিং লিউটিয়াম, এই কথাটা এসেছে ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড লিউটিয়াস। লিউটিয়াস মিনস ইয়েলো, মানে এখানে এই গ্রন্থিটাকে দেখতে, মানে পরবর্তীকালে গ্রন্থি না সরি, এই অংশটাকে দেখতে কর্পাস লিউটিয়াম হলুদ গ্রন্থির মতো দেখতে হয়, দ্যাটস ওয়াই এটাকে বলে কর্পাস লিউটিয়াম। এবং এর মধ্যে যে দানাটা অবস্থান করে সেটারও রং হয় হলুদ। এটাকে বাংলায় বলে, তোমাদের বইতে দেখবে লেখা আছে পিত গ্রন্থি।
তারপর পরবর্তী স্টেজে আলটিমেটলি এটার মধ্যে ওই হলুদ যে একটা অংশ, যে হলুদ যে দানা বললাম, সেটার উপস্থিতি লক্ষ্য করা যায় না, তখন এটাকে সাদা দেখতে হয় এবং তখন এটাকে বলে কর্পাস অ্যালবিকান্স। একটা হোয়াইট বেশ ফিরাস একটা স্কার টিস্যু এটাকে দেখতে লাগে, সাদা পরিণত হয়। সো দ্যাটস ইট। আমরা আজকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ওভারির ক্রস সেকশন, এক্সটার্নাল জেনিটালিয়া, সাইড ভিউ সমস্ত দেখে পুরো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কমপ্লিট করলাম। লাস্টলি আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ এর হরমোনাল কন্ট্রোলটা যদি দেখে নিই, দেখো হাইপোথ্যালামাস অর্থাৎ সর্বোচ্চ প্রভুগ্রন্থি, সেখান থেকে GnRH রিলিজ হলো, জাস্ট লাইক মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। পিটিউটারিকে এটা স্টিমুলেট করলো, পিটিউটারি থেকে দুটো হরমোন রিলিজ হলো, একটা LH আর ওদিকে একটা FSH। LH কি করবে? কর্পাস লিউটিয়ামকে প্রোজেস্টেরন এবং খুব সামান্য মাত্রায় ইস্ট্রোজেন রিলিজের জন্য স্টিমুলেট করবে। অন্যদিকে FSH কি করবে? সোজা কথা, ফলিকল ডেভেলপ করবে। এবং আমরা আগেই দেখেছি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল থেকে কি রিলিজ হয়েছিল না? ইস্ট্রোজেন। আর মনে রাখবে কর্পাস লিউটিয়াম থেকে রিলিজ হয় প্রোজেস্টেরন এবং খুব সামান্য মাত্রায় ইস্ট্রোজেন। এবং আলটিমেটলি এই দুটো গিয়ে ইউটেরাসকে স্টিমুলেট করবে এবং ওভুলেশন ঘটাবে। এবার পজিটিভ আর নেগেটিভ কন্ট্রোলটা কি না, যখন আমি দেখব অতিরিক্ত ইস্ট্রোজেন হয়ে যাচ্ছে বা অতিরিক্ত প্রোজেস্টেরন হয়ে যাচ্ছে, তখন পজিটিভ তো এগুলো হলো, নেগেটিভে কি হবে? অতিরিক্ত ইস্ট্রোজেন বা অতিরিক্ত প্রোজেস্টেরন প্রথমে গিয়ে পিটিউটারিকে নক করবে অথবা হাইপোথ্যালামাসকে নক করবে টু স্টপ দ্য সিক্রেশন অফ GnRH or to stop the secretion of LH and FSH hormone. That's it class. So that's it. আজ এই অবধি রাখলাম। এর পরের দিন আমরা মেনস্ট্রুয়াল সাইকেল এবং এই চ্যাপ্টারের বাকি যে সমস্ত অংশগুলো আছে, ভ্রূণ, প্লাসেন্টা, আরো যা কিছু রয়েছে সবটা বলে আমরা এই চ্যাপ্টারটা, থার্ড চ্যাপ্টারটা পুরোটা নেক্সট উইক কমপ্লিট করবো। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ ক্লাস।